জি, আমি আসছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা থেকে, কৃষক জামাল হোসেন। আমি আপনার সূর্য সিটি এন্টারপ্রাইজ বগুড়া এই কোম্পানি থেকে এই শশার বীজ সংগ্রহ করেছি এবং রোপণ করেছি। শশার বীজে কোনো ফুল ফল এবং কোনোটাই আসে নাই। কোম্পানিকে জানাইছি এবং উনি আমাকে বলছে যে ক্ষতিপূরণ বাবদ 3 লক্ষ টাকা দিবে। তার সাথে সাথে মিষ্টি কুমড়ার বীজ দিছে, কইছে এখন আপনি রোপণ করেন, আমি পরবর্তীতে আপনারা ক্ষতিপূরণ দিব। মিষ্টি কুমড়ার বীজ দেওয়ার পর আমি আপনার বীজ এই জাগ দিছি, জাগ দেওয়ার পরে ছাড়া ফুটে নাই। কোম্পানিকে জানাইছি, জানানোর পরে উনি বলছে বীজ পাঠাই দিতাম। কোম্পানির বীজ পাঠাইছি এবং কিছু বীজ আমি রাখছি, একটা বীজও ফুটে নাই। তখন কোম্পানিকে বলার পরে কোম্পানি আবার আমাকে বীজ দিতেছে। আমি এই কোম্পানির বীজ সংগ্রহ করে রোপণ করে প্রায় 7 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং আমি 25,000 টাকার বীজ কিনছি। তো মিষ্টি কুমড়ার বীজ দিছে আপনার এমনি বিনামূল্যে, তৃতীয়বার বীজ দিছে বিনামূল্যই। বারবার এই কোম্পানির প্রতারক কোম্পানি আমাকে বেজাল বীজ দিয়ে, সেরা মেয়াদিন বীজ দিয়ে আমার এই ক্ষতি সাধন করছে। কিন্তু কোম্পানিকে এখন আমি ফোন দিলে কোম্পানি আমারে মারার হুমকি দেয়, আমার প্রাণনাশে মেরে ফেলবে, আমারে হেই করবে সেই করবে। কিন্তু এখন সে ক্ষতিপূরণ দিতে অপারগ জানাইতেছে। এই অবস্থা আমার এক ছেলে আপনার দ্বিতীয় বর্ষের ছাত্র, তার লেখাপড়ার খরচও চালাইতে পারতেছি না, কারণ আমি কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়াতে আজকে আমার ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। কোম্পানির নাম সূর্য সিট এন্টারপ্রাইজ বগুড়া। কোম্পানির মালিকের নাম হচ্ছে লিটন মিয়া। ওনাকে সব কিছু জানার পরে উনি আমাকে ক্ষতিপূরণ দিবে বলে আশ্বাস দেয়, কিন্তু বর্তমানে আমারে আরও প্রাণনাশের হুমকি দেয়। ক্ষতিপূরণ দেওয়ার কোনো কথাই নেই। এখন আমার দাবি হলো আমি আপনার এই কোম্পানির বীজ সংগ্রহ করে রোপণ করার পরে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই TMSS একটা এনজিও থেকে 50,000 টাকা উঠাইছি, পূবালী ব্যাংক থেকে উঠাইছি আপনার 1 লক্ষ টাকা, গ্রামের দায় সুদি প্রায় 1 লক্ষ টাকার উপরে করছি। এবং এই ঋণের দায়ে এখন আমি বাড়ি ঘর ছাড়া। এই অবস্থা আমি মাননীয় কৃষি উপদেষ্টার কাছে অভিযোগ জানাইছি, উনি যদি সদয় হন কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমার ক্ষতিপূরণ সাধনের জন্য আকুল আবেদন রইল। তো আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, জেলা হবিগঞ্জ, থানা মাধবপুর, ইউনিয়ন চৌমনি।